দুর্দান্ত বর্ষা রাতে, আর ভিজে একেবারে কি বলবো, অবস্থা খারাপ। চারিদিকে জল আর জল, চারিদিকে দেখুন আমাদের সব জিনিসপত্র সব যা আছে সব ভিজে গেছে। প্রকাশ ভাই ওইখানে বসে আছে, আগুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু জ্বলছে না। জানি না রাত কিভাবে কাটবে, প্রকাশ ভাই নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আপনারা অনেক বলেছেন নাইট টেস্টের কথা, তো আজকে কিন্তু যাচ্ছি নাইট টেস্টেতে। ওয়েদার কি বলবো, আমরা যখনই যাই ওয়েদার তো খারাপ থাকবেই। সকাল থেকে বর্ষা, তো এখন বর্তমানে ঠিক আছে। তো আজ সঙ্গে তাপস ভাই আর প্রকাশ ভাই, দুইজনে, আমরা দুইজন কি টোটালে তিনজন আছি, ঠিক আছে। মহাইদা পিছনে ওটা দেখা যাচ্ছে না, দেখা পরে সময় মতো দেখাই দেবো। তো আমরা আজকেরা এখন মোটামুটি কয়টা বাজে, আর 2টার উপরে, 2টা-2:30 বাজে গেছে, ঠিক আছে। তো এখন যাবো, রাত্রেবেলা থাকবো, টেন্ট বানাবো, সব দিকে একদম মজাই মজা। আজকে মাছ ধরবো রাত্রে খাওয়ার জন্য। রাত্রে খাওয়ার জন্য সেটা তো ধরাই লাগবে, আর একটা জালও আছে সাথে, সেসব হবে মানে এখন প্ল্যান আছে, নানান ধরনের প্ল্যান আছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি বের হই, তারপরে দেখি। দেখুন সময় আমাদের হাতে আছে এখন অনেক, গিয়ে দেখি আগে। চলো চলো চলো, জায়গায় পৌঁছে আগে, তারপরে তো হবে খেলা। চলো চলো চলো, ইরাকের দিকে যাওয়া যাক, চলো সিধা যাবো এবার। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি পাশে যে আইল্যান্ডটা, এটা হচ্ছে লং আইল্যান্ডের এক পাশ। আর আমরা যাব কিন্তু আজকে লালাজি। আর একটু আগে যা ঢেউ ছিল হালপা, ওই জায়গা দিয়ে দেবেন একটু, আবার একটু দেবে না সামনে, জায়গা দিয়ে একটু বানান দেবে, কেন কি ওইটা ওই গেছে একদম ওপেন সি পড়ে না, পিড়াইলেই করবে না। তো এখন মাছ ধরতে হবে, দেখি কেমন কি মাছ পাওয়া যায়। খাওয়ার মাছটা হলেই হবে, কারণ আমাদের কাছে আইজ নেই, তাই বেশি কিন্তু মাছ ধরবো না। তিনজনের খাওয়ার মাছটা হলেই হবে, 3-4 মাছ পেলেই হবে, 3-4 মাছ। তো তারপর আমি লাইনে লাবো 1-1.5 কেজি একটা বাজান, একটু বড় সাইজের শোত আছে না দেই, শোধ লাইন চলবে না। হজম করবি, হাজমুলা আছে না, খাবো একটু দাঁড়া। আর ঢেউ কিন্তু ওই ভিতরের দিকে, আমরা চলে এসছি এখন আইল্যান্ডের পাশে, এদিকে একটু কম। আবার যখন ওইখান থেকে যাব, আপনারা বলেছিলেন যে ওই চিংড়ি মাছের ভিডিও করতে, চিংড়ি মাছ একদিন, চিংড়ি মাছের একটা হোক, খালি চিংড়ি মাছ ধরা। আজকে রাত্রেবেলা চিংড়ি মাছ ধরবো, রান্না বাড়া, খাওয়া দাওয়া, গিয়ে টেন্ট করে মজাই মজা। আসো খেলা জমে শুরু করলাম, সরি আইজ নেই, তার জন্য আজকে আর বেশি মাছের দিকে যাব না। কালকে সারাদিন মাছ ধরে তারপর বাড়ির দিকে যাব। হ্যাঁ, পিড়াইতে পিড়াইতে চলে যাবো। তো ঠিক আছে, সবাই বড়শি ফেলুক। তো বন্ধুরা, খাওয়ার মাছ কিন্তু প্রকাশ ভাই এসে একটা ধরে ফেললো। শিকারি বিললে না, এটা তো আবার চাপ দেয়। হ্যাঁ, চাপ দেয়, যাবা জানি হয়, যাবাই হবে, যাবা হবে, যাবা এ কট কইটা। ও ব্যাস হবে, একজনের হয়ে গেছে, একজনের হয়ে গেছে, তার মানে বসি ফেলাইলেই হোক, তার মানে বসি ফেলাইলেই হোক, তার মানে কট করে আর আর 2 পিস। চারানি তারা ওই সামনে 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 সামনে, দাঁড়া আমি বাস আসো ময়দানে, খেলা হয়ে যাবে, খেলা হয়ে যাবে এখনই। কিন্তু বেশি বাজাই লাভ নাই, তার জন্য না বেশি বাজাবো না, কেন কি আইজও নাই ভাই, হ্যাঁ, খালি ওয়েস্টেজ করে লাভ নাই। 6টা বাজাইলেই হবে, হ্যাঁ 6 পিস বাজাইলেই হয়ে যাবে। আর রাত্রিরে তো চিংড়ি মাছ তো আছেই, পাহাড়েরটা তো আছেই, সে তো ধরবই একদম, কোনো ভেজাল নাই। আর অনেক গলে পরে কাঁকড়াও পাওয়া যাবে না, সেই দিন তো আমরা কাঁকড়া পোড়াটা খেতে পারিনি, আর কাঁকড়াটা আমাদের ভাগ্যে ছিল না। ব্যাগ দিয়ে যে কোথায় চলে গেল আর খুঁজে পাইনি। সেই বড় কাঁকড়াটা কিন্তু পাইনি, এক পাউডার পাইনি, ওই গাডারে তার মানে কাঁকড়া ঢুকছে। তো ও বাবা, সূর্য দেখা গেছে ভাই, ও
সকাল দিয়ে সূর্য এখন দেখা গেল সকালে কিরম বেজে দিয়েছে সকালে সকালে গাড়িটা রোদ্রে দিয়ে এলাম যাই দেখি জল বল বইরে গেছে আমরা আরো সেই পেন্টিং করে দিয়েছি কালকে পেন্টিং করছি বিকালবেলা বলছি রোদ্রে শুকা দেবো তাই দেখি অটোর ভিতরে জল ভরা লাইন চলবে না লাইন চলবে না। তো ঠিক আছে, আমি বড়শি ফেলবো না আজকে আর, বেশি মাছ তো লাগবে না। তাপস ভাইও কিন্তু আরেকটা মাছ ধরে ফেললো, এ চান্দা চান্দা। ভাড়াই হবে ভাড়াই এদিক এদিক এদিক, দারুন সাইজ, থামা সাইজ একদম হ্যাঁ। ওই একজনের হয়ে গেছে, এই সান্ডা মাছ না আরেকটা একটু উঁচু করে রাখ প্লাস্টিক মানে এইটা তো 2 পিস হবে, হ্যাঁ 3 জনের খাওয়ার মাছ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো তাও আর একটু সময় বসি না, আর বেশি সময় বসবো না, 10 মিনিট। 5-10 মিনিট হ্যাঁ সিধা হাঁটা, যাবে হবে, আর না হইলেও হবে, না হইলেও হবে, ওই জায়গায় তো হয়েই যাবে, অসুবিধা নেই। ওই জায়গা তো যাইলে হয়েই যাবে। আর সূর্য কিন্তু আবার মেঘের ভিতর চলে গেছে, আর অন্ধকার হওয়ার আগে না আমরা পার হয়ে গেলাম, হয়। ভালো হইতো। জায়গা মতো পৌঁছেই তারপর যে কিছু একটা করি, দেখি। ও আমার দাদাও বানাইছে মনে গায় ঠস ঠস করে দা সাইজটা মনে গায় এ আমার খাবার তো হয়ে গেছে বাজাবো, যাবো উপরে আর যে খাবো, এই তো জরুর যাওয়া হ্যাঁ মজাই লাইতেছি, বড়টা হয়ে গেছে না, এর উপর দিক যাওয়া যায়। হ্যাঁ চলো তাই, আমি আরো কইছি জামা বানাইলেই যাই একদম ভাজা হবে এই তো সাইজ মতো যাবো, একদম সাইজ মতন এবার উঠলে হয়। হয় উঠলেই হয়। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমার প্রকাশ ভাই উঠার সময় একটা মাছ ধরে ফেলেছে আবার যাবা ছোট জয় হরিবল হরিবল এ ভাই এইবার হয়ে গেছে দেখছো, এবার যাইলেই হয় হ্যাঁ। তো বন্ধুরা মাছ কিন্তু যা হয়েছে, খাওয়ার মাছ হয়ে গেছে, তো এখন আর দেরি করবো না, আমরা বেরিয়ে পড়ি। তারপর ওই অ্যাঙ্কার টানছে নতুন স্টাইলে উপরে উঠে, আর প্রকাশ ভাই এদিকে দেখছো ওই পাশ থেকে একটা ছোট বোট আসছে আমাদের দিকে। হ্যাঁ আমি ওটা ভাবি যে ও হালপা পেড়িয়ে আইছে। তো চলো এবার যাই উপরে গিয়ে ফটাফট গিয়ে টেন্ট বানাই। হয় আর মাছ তো দেখুন, ও ও ও ও অনেক। চলো এবার যাই, অ্যাঙ্কার ওঠানো হয়ে গেছে, জায়গায় গিয়ে দেখো। তো বন্ধুরা দিনের শেষ, আর আমরাও কিন্তু জায়গা মতো পৌঁছে গেছি। এইখানেই সেই চিংড়ি মাছ ধরার একদম জায়গা মতন না জায়গা মতো। আর ঢেপা একটু ছিল, হ্যাঁ ঢেপা ছিল একটু, একটু মানে কি ঢেউ ছিল, কোনো ব্যাপার নেই, আমরা চলে আসছি। দেখুন আজকে যে তিথি হিসাবে এই জল কিন্তু এর থেকে বেশি আর কম হবে না। তো আমরাও পৌঁছে গেছি, এখন উপরে উঠে না আর যাবে না। নেওয়া লাগবে না। তো বন্ধুরা দেখতে না দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর আমাদের টিম কিন্তু কাজে একেবারে লেগে গেছে, টেন্ট বানানোর কাজ হচ্ছে। ব্যস্ততায় রয়েছি আমরা হ্যাঁ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি ওইটা মানে বেশি টানাটানি করা যাবে না, বুঝিস, এরকমই থাক, এর উপর দিয়ে ডাইরেক্ট। তো দেখুন নৌকা আমাদের অত ওইখানে, উঁচু দিস না, আর নিচে কর। দিন কিন্তু শেষের দিকে, আর আকাশ ভরা মেঘ, ওই পাশে বর্ষার শব্দ পাচ্ছি, জানি না কতক্ষণ এখানে পৌঁছায়। তার আগে আমাদের কিন্তু টেন্টটা কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি করে ফেলি। তো বন্ধুরা আমাদের টেন্ট তো রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র রেখে এখন আমরা যাচ্ছি জল আনতে। আমাদের কাছে জল নেই, জল আমরা আনিও নি, এত দূর অব্দি জল কেন বয়ে নিয়ে আসবো। কাঁকড়া খোঁজো, লাল ট্যাং এনে বই দিছে ঠকাস ঠকাস করে আমার দেখতে যেটা এক্সেল থাকে। ও তাই তো হয়েই গেছে বিনা জল খেয়ে থাকতে হবে রাত্রে। না না ফোন করবো ভাই 20 মিনিট ভাই ভাই তো এই রাত্রেবেলা পাহাড়ের ভিতর হাঁটতে কিন্তু একটা আলাদাই মজা। আর চিংড়ি মাছ তো ধরবো আমরা, কিন্তু চিংড়ি মাছের সময় এখনো হয়নি, একটু পরে এসে চিংড়ি মাছ ধরা হবে। এটি কিন্তু সেই নালা যেখানে এর আগে আমরা একদিন চিংড়ি মাছ ধরেছিলাম।
এই উপর গুলো তো শুকিয়ে ভালো বড়টা চিংড়ি হচ্ছে বল এই যে বড় বড় অনেকটা পরিষ্কার জল আবার ভুলাইস না আমি কোথা দিয়ে বলবো, আমি নিচের দিকে রয়েছি না। তো বন্ধুরা দেখুন ঝর্ণা থেকে পাশের যে পাহাড়ের হাইট কতটা বেশি, অনেক বেশি। সে যে স্লাইডিং হচ্ছে বা স্লাইডিং হয়ে হয়ে মাটি ধুয়ে দিয়ে ঝর্ণা আস্তে আস্তে আরও কিন্তু চওড়া হচ্ছে। আর এইদিকে তাপস ভাই, প্রকাশ ভাই জল ভরছে। বাহ, বড় বড়। না তাপস ভাই দেখুন এখন পাতা দিয়ে জল, আমরা জঙ্গলের এটাই ভাব শুরু করছি। তো বন্ধুরা সব কাজ কিন্তু মোটামুটি আমাদের শেষ। আর এবার একটু সবাই শান্তি মতো বসেছে। দেখুন প্রকাশ ভাই তো খালি গায়ে, দেখছো বডি। তাপস ভাই শুয়ে পড়েছে। তাই না, কষ্ট হয়ে গেছে। মেন কথা আইসা আমরা রেস্ট পাই নাই, কাজ হইছে না একদম ধর তক্তা মার পেরেক যারে কয় না ধুমধাম কাজ মানে একদিকে ভালোই হয়েছে, মানে ফটাফট কাজ গুছাই নিলে পরে আমরা রাত্রে শান্তি থাকতে পারবো। আর না তো এই কাজটা হয় নাই, ওই কাজটা হয় নাই, ইয়ে হয় নাই, ও হয় নাই, তাহলে একটু একটু বই হইতে গল্প বলবো কর আর একটু গল্প করা যাবে না। তারপর না চিংড়ি মাছ ধরা, পার্শে মাছ ধরা, সেটা তো আছে। সেসব তো আসি। আর একটু মাছ কাটতে হবে। এই মাছ রাখছি কোনে তা? মাছ ওই যে কাটা মাছ ওইদিকে। ওই যে ঠিক আছে, একটু পরে আবার রান্না বাড়া শুরু হবে। বাইরে কিন্তু একেবারে অন্ধকার, মিষ্টি আছে মিষ্টি। আর একটা উপর ঝোল না, তাই মিষ্টি, তাই মিষ্টি। এই দেখুন, ও সেটাকে এখন পাওয়া গেছে, এখন এটাকে খাওয়া হবে। বেশি খালি বা পেট ব্যথা করবে। বেশি বড় হয়ে গেছে না, মানে যতটা বড় হয়েছে একেবারে ভরা, সেই হিসেবে এত বড় হলে মিষ্টি লাগে না, লাগে না, নুনতা নুনতা ভাবতে হয়, জল জল লাগে, কিন্তু সেরকম ই হয় না। কিন্তু এখন মানে এই বাগিচাতেই আইছি। এই লালা যে বাগিচা ওই জায়গা দিয়ে আইছে। চলো এটা খাওয়া দাওয়া করার পরে সেটা যাই কাকা ধরতে। হয় এই খাই দিয়ে বাইরে নিয়ে দাও কান্দে নিয়ে হাঁটতে হবে। না না, বড় কাঁকড়া পিড়াবা না, ওই তোমার পিড়াইলেই ওরবে, কই পিড়াই দিও না ভাই, রডটা লাগবে, ওই রডটা লাগবে। হ্যাঁ ওই আমি না বাজারে থাকলো পিডেলি করবে আমি। হ্যাঁ তুমি খালি পিড়েলি। আজকে হালপাই পিড়াইছে, আমরা উঠছি। ভালো বড় বড় ঢাপা ছিল, কিন্তু মানে সেরকম হালপা ছিল না। আমি পরে দিয়েছি না সেদিন স্যার, মানে সেনকে ছোট ছোট সাইজ, ছোট ছিল, দাপাইছে দাপাইছে। মানে এটা পাইলের হালপা, পাইলের হালপা, এটা বড় ছিল, মানে ডুঙ্গির সাইজ হিসেবে হালপা বড়, তার জন্য প্রবলেম হয় না। সেজন্য প্রবলেম হয় না, ওটা হালপা চলে গেছে, পাড়ে গেছে ডুঙ্গি। তো বন্ধুরা আমাদের টেন্ট একেবারে গোছানো হয়ে গেছে। আর এবার আমরা যাব কাঁকড়া ধরতে। দুই ভাই সামনে কিন্তু একেবারে রেডি। সাঁতরায় আমাদের নৌকা কিন্তু একেবারে চরে উঠে গেছে। এবার দেখা যাক কটা কাঁকড়া পাওয়া যায় কিনা। হয়, ঠিক আছে, চলো খাওয়ার তা পাইলেই হবে। সব জঙ্গলি মহিষ না? এরকম হয় ভাই, সেদিনকেও আমাকে হয়েছে এরকম। চল এবার হাঁটি, কেন কি আশাখানিক দূর হাঁটা লাগবে। হয়, এখন রাত্রেবেলা হেঁটে যেতে হবে কিন্তু অনেক দূরে। পাশে খাড়ি একটু দূরে, কারণ দেখুন এই নিচে কিন্তু একেবারে বালি, এই বালির ভিতরে কিন্তু কাঁকড়া থাকে না। খাড়িতে একটু পেরির ভিতরে যেতে হবে। তো যাই আমরা আগে জায়গা মতো পৌঁছাই। তো বন্ধুরা আমরা কিন্তু ঢুকে গেছি খাড়ির ভিতরে। পেরি, জমের পেরি না, এতক্ষণ বালির ভিতরে হাঁটার পরে পেরিতে হাঁটতে একটা অন্যরকমই লাগছে। মানে কাঁকড়া পাওয়ার চান্স এখান থেকেই শুরু আর কি। হ্যাঁ, জল তো নাই একদম। বাবা, এ তো জমের পেরি, তো বাইল্লা পেরি। হ্যাঁ, কেটা জানে, খাড়ি তো শুকাইছে ঢক মতো, আঠা হয়, পাওটাও টাইনে ধরে না। হ্যাঁ, জলের ভিতরে চিপকেই থাকবে, এ তো সেরম লাগতেছে। একটু দূর হাঁটছি তো লাগে শ্বাস ভরে উঠবে আর কি। আর পাশেই সমুদ্র,
আর এখান থেকে কিন্তু উঁচু জায়গা, যার কারণে এই ভিতর পাশে খাড়ি। জল ওঠে না রে ভাই এতে। জল দেই, খাওয়ার জন্য 2টা কাঁকড়া হইলেই হবে, এর বেশি লাগবে না। দেখুন ধর, বড় বড় 2টা ধর, 2টা পাইলেই হবে। কি নাই? গাড্ডা খুঁজি, এরকম জায়গায় গাড্ডা থাকলে পরে কাঁকড়া মাল থাকবেই থাকবে। হ্যাঁ, ও জলের খোঁজের জন্য গাড্ডার ভিতরেই বসবে। গাড্ডায় কাঁকড়া থাকবেই থাকবে তো। শক্ত, তাহলে শক্ত। ওই যে গাড্ডা করে কাঁকড়া পাওয়া। এইটা কি? এ ভাই এদিক আর মুন্ডি, ওই এই যে এটা ডেঞ্জারাস। কেটা পারে ঝুলাই রেখে থুয়ে গেছে। আই লাভ ইউ। তোরে এমনই আই লাভ ইউ টু কবে? এখন ধর কথার কথা মন্ডে কথা এরকম ভাবে আমাদের ঘুরে কই আই লাভ ইউ টু, এই সময়টা কিরম লাগবে গো? তুই তো এই যে বড় গাছ এই যে পাশে, হ্যাঁ একদম বাইয়ে উঠে যাবি, উঠে যাবি না? একদম কোনো ভেজাল নাই। ওইটা কি কবি 3 4 5 6? 3 4 5 6 তুমি যাও যাও। গৈরাল না না গৈরাল থাক, এখন গৈরাল ধরার সময় আছে ভাই। এই একদিন লকডাউনে এই জায়গাটা এসে পিকনিক করছিলাম। তো সামনে কিন্তু আবার সমুদ্র, মানে যেদিকে যাব সেদিকেই জল, সমুদ্রের জল। আমাদের ঘুরতে হবে খাড়ির ভিতরে। না মহিষ টইষ থাকবে না। বাবা এদি পাহাড়ে ঢুকে গেছি এবার। মানে দেখুন না, মানে যে এই যে এই পাশে খাড়ি, পাশে সমুদ্র ছিল, আবার কিন্তু পাহাড়ের ভিতরে চলে আসছি। এইখান থেকে আবার হেঁটে যেতে হবে, সমুদ্রটা পাশেই। তো চলো যাই ওই পাশে খাড়ির দিক যাই আসি। সুন্দর ঘর বানিয়েও থাকতে পারবে। হ্যাঁ দারুণ জায়গা। জিন্দিগি তো সফল, এনে জলও আছে। হ্যাঁ হ্যাঁ সব ধরনের জিনিস আছে, খালি ইন্ডিয়া টু একটা ডুঙ্গি রাখতে হবে, চক করে বাজার যেতে হবে, সামান্য নিয়ে আবার। মহিষের গাড্ডাগুলো কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে না? এই যে কিন্তু এই যে জঙ্গি মহিষগুলো, সেই মহিষের গাড্ডা। এই এক গাড্ডা, এই এক গাড্ডা। ও গাড্ডার ভিতরে আবার কাকু দেয়, ওটা ব্যাং বই দিস। শক্ত, এই দেখ শক্ত হয়ে গেছে। এ না না শক্ত হয়নি। হই আর এই গাছগুলি, এই গাছগুলি কি গাছগুলি মনে আছে কেউ? হ্যাঁ এইগুলি এই কিন্তু আমও আগে জমিতে হইতো, এখন দেখা যায়? এখন কিন্তু নাই। এখন আর দেখা একদম যায় না। মহিষও নাই। হ্যাঁ এইসব জায়গায় পেইরা জায়গা থাকে না, হ্যাঁ, সেই সব জায়গায় সেসব জায়গা হয়। এই ফল দিয়ে কত এতে এতে খেলতাম। এতে এক ধরনের ফুল হয়, বেগুনি গোল গোল আছে, বেগুনি বেগুনি, বেগুনি বেগুনি। গোল Yes, গোল। yes, বেগুনি, অন্য তো একটা বেগুনি। গন্ধ কেঞ্চির আছে। মতন গোল গোল হ্যাঁ গোল গোল হবে, সেই কিন্তু আমাদের এখানে এখন আর দেখা যায় না। কেনসির মতো ফল এই যে হইছে, হইছে? ধার দিয়ে এই দেখ ছোট ছোট। এই যে ছোট ছোট এই একটা ফল আছে সব গাছেই। এগুলি বেগুনি রঙের হবে। আমার দাদু আগে ঠাম্মা জন্মেছিল। ছিল, ওই সময় আমার মহিষও ছিল। হ্যাঁ এরকম গাড্ডা খুঁজে রাখতো, আর এমনি না তেলাপিয়া মাছ এরকম খাও দিতাম, গরগরি উঠতো। সেই দিন আর নাই না। মহিষই নেই তো সেই দিন কই দেব। এবার এদিকে দেখুন তুলসী গাছ, তুলসী গাছের বাড়িটা। তুলসী গাছের বাগিচা হয়েছে এই কোন আইল্যান্ড তার ভিতরে। আর যেগুলি মহিষের কথা বলছি সেগুলি কিন্তু সব কারুর পালতুতা না, জঙ্গলিতা। তো চলো আমরা আশপাশ দিয়ে হাঁটো, রাস্তা ধরে ধরে হাঁটো। হয় পারতলে তো বেতা লাগে, মানে যে মহিষে যে পারাইছে মানে গাড্ডা গাড্ডা করে দিছে সব মহিষের গাড্ডা। তো বন্ধুরা পাহাড় থেকে আর যাওয়ার মতো জায়গা নেই, তো আমরা নিচে নেমে চলে আসছি কোরালসের ভিতরে। দেখুন কোরালস, এর ভিতর থেকে হাঁটতে কষ্ট আছে, খালি পায়ে মজা। ও মা, এর ভিতর থেকে হাঁটতে একটু কষ্ট অবভিয়াসলি হবে। এই দেখুন একটা কাঁকড়া পালিয়ে গেল। জুতা পরে আইলেই ভালো হইতো, এর ভিতরে হাঁটতে তো কষ্ট আছে। তো প্রকাশ ভাই নাকি একটা সাপ দেখেছে। মোটা দেখ ভাই, কই এই যে দাঁড়া, আমি সিধে হাঁটতে পারতেছি না। হাতে গারকা, কই পিতে গারকা, এই দেখ হাতে পিতে গারকা। সাইজ দেখ কিরম মোটা। এই সত্যি সত্যি খাতে পিতে ঘর কাহে। হাতে পিতে গারকা মানে একদম ওমা ওইটা মানে কামড়াই ধরে গেছে কি পাথরটা রে। না পাথর তাও খেতে লাগবে। সাইজ কি
ফোনা ধরবে নাকি? না না ফোন ধরবে না। ও ঘুমায়, চোখ খোলা এখন। ধরে দেবো? না ও ঘুমাও। খাড়িয়ারও কত দূর? আমারও পা ব্যথা হয়ে গেছে। তো খাড়ি অব্দি পৌঁছেই আগে। তো বন্ধুরা খাড়ির ভিতরে আমরা, খাড়ির মধ্যে চাইলে পাশে খাড়ি, কিন্তু কাঁকড়া নেই, খাড়িতে জলই নেই, কাঁকড়া কোথায়? এই যে যেসব জায়গায় জল থাকে রাত্রেবেলা ঘুমান যাবে। হ্যাঁ তাপস ঠিক কইছো। তিনবার লাগছে শুইলেই হবে, হ্যাঁ কাদার ভিতরে তো ঘুমান যাবে না। এই পাও একটু উঠাবে না, এ তো কই গাড্ডা বেড়ার কাছে নাম ছিল একটু। এবার আবার তো এরকম মহিষের যে পাড়ার লাইন আছে না, হ্যাঁ। ওই লাইন দিয়ে সিধা এই পাহাড়, এই খাড়িতে কাঁকড়া থাকবে না। পাহাড় দিয়ে সিধা বাইরেই, ঠিক আছে? কাঁকড়া দেই ছোট দেখো যাইয়া, একটু তো টাইম জল থাকলে তো কাঁকড়া দেখা যাবে। কইরাল আছে খালি। হ্যাঁ টাইমটা দেখা হ্যাঁ। যে কিরকম কি হয়েছে, তারপরে ওদিকে না একটা রাউন্ড মেরে আসবো না। আর ওইদিক ওদিক কাঁকড়া ধরতে যাবো না। কাঁকড়া ধরবো না, না? না এবার ঝর্ণায় যে চিংড়ি ফিংড়ি ধরি যে কটা পাই, আর যে কটা মাছ পাইছি ওইকে দিয়ে হয়ে যাবে না। ঠিক আছে, এত বাবা এত ফাঁকা খাড়ি থাকলে হয়, দেখুন চারিদিকে একেবারে জল একেবারে নেই। নর্মালি সব জায়গায় জল থাকে। হ্যাঁ কষ্ট করে এত দূর হাইট দিয়ে এসে কষ্ট করে যদি একটা কাঁকড়া না পাই। আমি তো বলছি তোর গর্ত টর্ত তো একটা দুইটা তো পাবি। এই গাড্ডা তো আছে কিন্তু সব গৈরেল কাঁকড়া। সব গইরেল গাড্ডা দিয়ে একটা, কত আধা কেজি হবে? গাড্ডা দিয়ে একটা না, এর একটা সাইজ। হয় না আধা কেজির উপর আছে প্রকাশিত শোনো। ভাবছিলাম কি যে ঠ্যাংগুলো এই নিয়ে আর একটা বিজয় মেল ওই দাও। এই যে। সাইজ, এইটা ওয়েট গাড্ডা ঢোয়ে, গাড্ডা ঢোয়ে সাইজ, সাইজ এই কাঁকড়াগুলি এর থেকে বড়, এর থেকে বড় দেখছি। এত ছোট। এটা গেদা। গেদা। রাস্তাটা কোহান দিয়া সাগরের পাড়ের দিকে বাইরা খাড়ির ভিতরে হাঁটা লাগবে না। এর ভিতরে কাঁকড়া থাকবে না কইরেল ছাড়া। পাথরগুলো জানি আউলেন লাগে, মানে না লাগে। ও পাথরগুলি যে যদি জমের কষ্ট হইছে না। হয়, আরে এই যে একটা রাস্তা আছে, গাঁও গাছের ভিতর দিয়ে না একটা রাস্তা আছে, উফ, এইটাই না রাস্তা। তো যাই আমরা আবার রিটার্ন। এই খাড়িতে জলই নেই। এই আর 2-4 দিন আগে আসছে তাই ঠিক ছিল। মানে আজকে সকালবেলা আমাকে দিকে যেরকম বর্ষা হয়েছে এদিকে হয় নাই না, হ্যাঁ বসো সরে। এদিকে বর্ষাটা সয় নাই। আর বর্ষা হইলেও জল থাকতো, কিন্তু কি হয়েছে আবার সাগর পাড়ে বাইরেই গেছো। ও বলছে না। হ্যাঁ, এই যে একটা রাস্তা ছিল ভাই। কোয়ানে এই আটকাইছো? এ কি? এদিকে বন্ধ জায়গা। চাইরো পাশ বন্ধ। এইটাই কি রাস্তা? এই কিন্তু এদিকে সহি পিকনিক করার জায়গা ভাই। টিএন সাই সহি হাওয়া লাগবে না, কিছু লাগবে না। একদম চারিদিকে বন্ধ। ভালো জায়গা কিন্তু। ও কিন্তু মেন কথা না, এইসব জায়গায় সাপ ওঠার ভয় আছে। আরে না, সাপসু করবে জঙ্গল না। ফঙ্গলের এই ভিতরে। পোকায় মাঝখানে খোঁজ গুপ্তধন আছে নাকি? কত কত হ্যাঁ, পাইছি। পেটি বাজে নাকি? রাস্তাটা এইসব, এই দেখো এই যে সমুদ্র, ঠিক আছে? এইটা সিধা বাইরে দিতে হবে, কিন্তু ছেঁচড়ে মেচ হয়ে যাবে, গা হাত পা লাস্টে। না না না, আমি সেটা এই গাছে কাটার আর শেষ নেই। দেখুন এই পাতার সঙ্গে কিন্তু কাটা থাকবে। এই যে রাত্রিবেলা জঙ্গলের ভিতরে ঢোয়াই লাগে। এই যে কাটা, এই কাটাগুলি যা লাগবে গায়ে তার বলার মতো না। আবার রিটার্ন। এইটা এই পাশ পথ দিয়ে রাস্তা আছে নাকি? এই ডাইরেক্ট এই পাশ দিয়ে আছে রে, সাগরের আওয়াজ পাওয়া যায়, রাস্তা তো আছে তো বুঝতে যাই চল। হয় একটু পাশ পাশ দিয়ে হাট, অসুবিধা নেই। জায়গা এই রাস্তাটা কোহানি ছিল, আরে যেদিকে হাঁটবি সেদিকেই রাস্তা। জঙ্গল চাইরো বাবা, কেওয়া গাছ ভরা, অন্য দিক দিয়ে বাইরে দিতে হবে। তো আগে রাস্তাটা খুঁজে নি। ডেলি ঘুরবে। এখন পিড়াইলেই ওরবে। আমরা পিড়ানোর জায়গায় পৌঁছেই গেছি। আমাকে কেডা পিড়াবে আর আমরা ওরবো। এই যে ওটা ঠিক যায়। তো বন্ধুরা এবার কিন্তু আমরা রাত্রেবেলা পাহাড়ের ভিতর থেকে হাঁটছি। বাইরেই গেছি। বাইরেছি বাইরেই সরান। এটা গোলাই গেছিলাম। বাবা, এই পাহাড়ের ভিতর থেকে হেঁটে আবার বের হলাম। আর মেন কথা না, রাত্রেবেলা ভাই একটু আন্দাজ পাওয়া যায়। আন্দাজ পাওয়া যায় না যে কোন জায়গা কি রকম কি না, হুম। সব জায়গা সমান দেয়। সমান দেয়। এই যে লাগছে মাটি হবে। হুম, ঠিক আছে। অনেক কষ্টের পর বেরোলাম। মেলা কষ্ট জায়গায় মানে বারবার ভোমরার মতো ঘুরছি। ঘুরতি খালি হয়। আরে না, মেন কথা আমি ওই জায়গাটা কোনটা খুঁজেছিলাম জানিস? হ্যাঁ। ওই যে আমি আর তুই আইসা, মনে আছে একটা করছিলাম, একটা পেশা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাটার খোঁজার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আমি বাইরেই তো গেছি। এই বাড়ি হাঁটো না, না এটা বড়। তাপস ভাই লাফায়। এই যে তুলসী গাছ। এই তুলসী গাছ ওই যে পাশে না, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা ওদিক দিয়ে গেছিলাম। কারো জানি কিন্তু লাইট না। আর এই যে তো সেই মসির গাড্ডা। কাঁকড়া তো একটাও পাইলাম না। সাগর পাড়ে কাঁকড়া খুঁজলে তাও মনে হয় কাজ হইতো। তো বন্ধুরা আমরা কিন্তু টেন্টের কাছে পৌঁছে গেছি অনেকক্ষণ হাঁটার পর। মেলা কষ্টেতে, এটা যুদ্ধ লড়ছি, যুদ্ধ। মানে কাজের কাজ তো হইলো না, ফাঁকা মাঠে যুদ্ধ। ফাঁকা মাঠে গোল দিয়ে আইছি যাইয়া। এরকম কয় না যে খেলার মানুষ কেউ নেই, একা একা যাইয়া গোল, এরকম লাতি মালি গোল। ওরম কাঁকড়া উকড়া নাই,
কিছু নাই, হাঁটছি মোটামুটি না হলে 1 কিলোমিটার হয়েছে। হ্যাঁ হ্যাঁ বেশি হাটের ভিতরে যাইতেই তো 1 একটু। কিলোমিটার লাগবে। হ্যাঁ কান্নাটা কিন্তু জানিস আমার মাইয়া তো ছোট সারাদিন করে তো দৌড়তে থাকে কারণ কাজ তো নাই আমরা খালি বাড়ি ঘুরে যাইছি হ্যাঁ ওরমি জিনিসটা ওরমি। তো এখন যাইয়ে দেই 2টা পাশা টাশা পাই নাকি। হয়। ঠিক আছে, বাজারটা হই যাও না। তো আইয়া আমি আর যাচ্ছি না, আমি আর কষ্ট হয়ে গেছে। হয়। হ্যাঁ তো ঠিক আছে, আমি তারপর সাইড দিই যাই। ঠিক আছে, চল 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 জল চল। জল খাই বেরিয়ে যাবো জল খাই বেরিয়ে যাবো তো ঠিক আছে, জল পান করে এরা বের হোক। আর আগুন জ্বালানো হয়েছে, আমি এখানে বসে থাকি পাশে। হ্যাঁ, ওই জায়গায় একজন থাকা দরকার। আর এর রিজন কি, মানে যাতে বাইরে ঠেলে না কামড়ে। আগুন তো নিভে গেছিল তাও এসে ধরাইছি। তো বন্ধুরা, আমি আর তাপস দুইজনে মাছ টাছ ধরে চলে আইছি। আসার পরেই সাথে সাথে আমরা আর বেশি ওয়েট করিনি, কেন কি সাথে সাথে আইসবনি মাছ টাছ কাইটে ফেলাইছি। আর মহেশদা একটু সামনে গেছে, কেন কি ওইটা যে তেঁতুল গাছ আছে ওই জায়গাটাই নেটওয়ার্ক পাওয়া যায়। তো সেই জায়গায় একটু ঘরে একটু কথা কইতে গেছে। তো তাপস ওই সামনে দেখতে পারতেছি যে লাইট জ্বলে ওই যে রয়েছে। আর আমাকে মাছ এই কিন্তু কাটা কমপ্লিট, এই হলো মাছ। আর এই যে তারপর যে ধরে নিয়েছিলাম এই যে এইকড়া ভাজা হবে, আর এইকড়া দিয়ে তরকারি হবে। তো মহেশদা কোন সময় আসবে যাই না, সের ভিতরে দেখি কী করা যায়। চুলাটায় কমসে কম একটু আগুন টাগুন ধরাই দিই। আর আমরা যে চাল নিয়েছি সেটা কিন্তু সিদ্ধ চাল, ওইটা হইতে হইতে না হইলে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ ভাই, হিরো চাল হিরো চাল। ডেলি করবে এরকম করলেই হয় হ্যাঁ, পিঠেলেই উঠবে। তো জল কিন্তু আমাকে বাইরে যে জলটা ছিল জোয়ার জল, ডুঙ্গি তো বাজিয়ে গেছে, জল কিন্তু একদম নাই, এই দেখো শুকাইয়ে একদম দাপট হয়ে ক্রিকেট গেছে। খেলা যাবে এখন ক্রিকেটই খেলা যাবে। ডেলি করবে তারপর সে কাজ কর, ওই জায়গা দিয়ে 2টা লাকড়ি আন না চুলার ভিতরে দিয়ে দে, ধোঁয়া হয়ে এইটা না? যায়। হয়, অবশ্যই বাইরে ওই সাদা লাকড়ি 2টা দিছিলাম না, ওই নিয়ে। তো বন্ধুরা কি আর বলবো, ভাগ্যে যা থাকে তার কে নিতে পারে। বর্ষা হাওয়া খুব জোর শুরু করেছে, মানে হিসাবের বাইরে। আমাদের ট্রেনের ভিতরেও জল পড়ছে এখন, মানে এত পরিমাণে হাওয়া। দেখুন, আরে বাবা আজকে কষ্ট আছে, আজকে কষ্টটা শেষ নেই। ভোগ আছে, বর্ষা হচ্ছে, বাইরে চুলা। হয়ে গেছে, খেলা জমে গেছে। এই যে বাইরে দেখ জল পরে, দেখ ভাতের ভিতরে জল পরে, দেখ মানে চাউল দিই নেই এখন, জল আনন্দ। দিয়ে নি। হ্যাঁ আধা ডুব দিই। হ্যাঁ। তো বন্ধুরা কি আর বলবো, বর্ষা তো হচ্ছে আর আমাদের রান্না বাড়াও বাইরে হচ্ছে সেই বর্ষার ভিতরেই। আর দেখুন আমাদের এই টেন্টের ভিতরেও জল পড়ছে, তো মানছে না, মানে বর্ষার যা তাতে মানছে না। অবস্থা খারাপ। বাইরে জল কিন্তু ফোটে না, বৃষ্টির জল পড়ে ডাইরেক্টলি একদম উপর দিয়া, কাঁচটাও পরে সাথে। বৃষ্টিতে আধা দিয়ে দেবে তাই। এই রে বর্ষার সঙ্গে হাওয়া দেখুন, ওই ব্যাগটা দেখুন উঠছে, মানে কি বলবো, হাওয়াও হাওয়া আছে। কেমনে দেখাবো, গাছের পাতা তো একদম গাছের পাতা তো দেখা যায় না। খাবারটা হাঁটতে ধরে দেখাই দে আগুনটা দেখিস না ভাই, একদম ডাইরেক্টলি এই পাশে মারতাছে। লাকড়ি কটা খালি জানি শুকনা থাকে ভাই, বাসাইছ ওদিকে। আগুনটা যদি এরকম ভাবে রাখতে পারি তাহলে ঠিক আছে, আর নয়তো কিন্তু পরে ভংচাং হবে। আমাদের সামনে এমনই চ্যালেঞ্জ থাকে, তার জন্য আমরা নাইট স্টে করতে চাই না। তাই না, সত্যি সত্যি। আর আপনারা বলেন যে নাইট স্টে ভিডিও চাই, তো চেষ্টা করি। দেখুন এখন সবাই কি বলবো, শীত বর্ষার সময় না, এটা আন্দামান, এইখানে বর্ষার কোনো সিজন নেই। এবার কিনা আমার তিরফল উড়িয়ে নিয়ে চলে যায়, গেল যাবে। প্রায় মনে হয় চাপা চাপা দিলে পরে আকাশে একটাও তারা নেই ভাই, মানে রাত্রি ভোগ আছে। লাগে যেন জল ফোড়ে কিন্তু বৃষ্টির জল পড়ে একদম, চুলা কিন্তু ডাইরেক্ট তিরপলের বাইরে, বৃষ্টি পরে। সবাই মানে গুগুন নাহান এক জায়গায় বসে রয়েছি। এইদিকে তাপস ভাই পিঠ ভিজে গেছে কোনো ব্যাপার নেই, রাতের বেলা ভালো মতো খালি ঘুমাতে পারলে হবে, হ্যাঁ। আর কিছু লাগবে না। আমরা সব জিনিসপত্র এটাই গুটিয়ে কয় না রেখে ভাই, গেছি। একটা জিনিস কি না, হুম, এরম জিনিস যদি আমরা মানে এটা যদি পার করতে পারি না, আমরা কোনো জায়গা কোনো আমাকে টেনশন নেই। টেনশন নেই। ঠিক আছে, আমরা আমাকে যেটাই দেবে না সেটাই, কাদার ভিতরেও না আইসি ফু দিয়ে আগুন ধরে দেবে। আর গাছের খোরলেও থেকে যাবো। হ্যাঁ, খোরলে দেখে দেবো। আর না তো যদি গাছের খোলও না থাকে, ওই গাছের পাতা পোতা গায়ে দিয়া ওই নেই বুট, যেখানে রাইত ওই জায়গায় হ্যাঁ, কাই। যে নেই রাইট সে নেই কাইট। তো ওদের খালি এটা ব্যাস থাকলে হবে খালি ম্যাচ পুরাই আরে রেখে আবার ম্যাচ কি, আমি কইছি কেবল ফু দিয়ে আগুন ধরে দেবো, আবার ম্যাচ ভাই খুদে বন্ধুরা দেখি কতক্ষণে কি করা যায়। আর
রাত্রেবেলা বলছিলাম যে আজকে আপনাদের চিংড়ি মাছ ধরা দেখাবো ঝর্ণায়, যেখান থেকে জল ভরেছিলাম। ব্যাস এমন বর্ষা হলে জল ঘোলা হয়ে যাবে, আর চিংড়ি মাছ তো দূরের কথা দেখাও যাবে না। সেইটা ভাই, তো সেইটাও একটা কথা। দেখি কি করা যায়, যদি ভাগ্যে থাকে। না হলে আমরা যে মাছ ধরে নিয়ে এসেছিলাম সেই মাছ দিয়েই রান্না করে খেয়ে দিয়ে যেভাবে ঘুমানো যায়, রাতটা কীভাবে পার করা যায় সেটা করব। তাছাড়া অন্য কিন্তু কোনো অপশন নেই। ভাই আমাদের জল কটুক আছে 10 লিটার 10 লিটার নাই, 5 লিটার শেষ। এই যে আর এইটা খালি হাওয়া, এইটাই আছে 3 লিটার না 3.5 লিটার। 4 লিটার। কেন কি যদি ওই- বেশি বৃষ্টি হয় তাহলে নালার জল সব ঘোলা হয়ে যাবে। ওই সকালে আগুন ধরে ফুটেই খাইতে হবে। আরে না, ঠিক আছে, এমনি বৃষ্টির জল ধরবো না, অসুবিধা নেই। অসুবিধা নাই। বন্ধুরা, বৃষ্টি কমার কোনো নাম নেই, জল চারিদিক থেকে পড়ছে আর কি। আর কি বলবো, কিছু বলার মতো নেই। আর ভাই তুই লড়াইস না, আমি ভিজে যাবো। আরে এদিকে তো আর টাইনা রাই, প্রকাশ ভাই এদিকে টেনে টাইনা ধরছে, কিন্তু তারপরে দেয়া হো দেই তামসা হইয়া গেছে। আর ভাত মানে এই, আজকে ব্যাং পোড়া হবে। ওখানে একটা আইডিয়া কি জানিস, টবের মতো গেল, টবের মতো গাদা হয়েছে দেখতে যা আন্ডারগ্রাউন্ড। কি করবো সে ভাই, ভেজ দাদ আমি তাই ভিজছি, ওই দেখ, ওই দেখ। জল চারিদিক দিয়ে পড়ছে। হ্যাঁ, শাবাশ। সাবানগুলো একটু ক্যালসিয়াম একটু ঢাকে রাখছি। এইগুলি সব ঢাকা আছে জানি না, যদি এইগুলি ভিজে যায় আর কোনো অপশন থাকবে না, আর কিছুই থাকবে না। এই ফিলটা না আর টাইনে টাইনে বাঁধা টাইনে বাঁধলে একটু টাইট টিট করলে ভালো হতো না? যত স্লোপ হইতেছে তত বেশি জল পড়ছে। বেশি হতো। এবার বৃষ্টি আরো জোর করছে, জল তো। বাস, চোখ দিয়ে জল বেরিয়ে গেলো ধোঁয়ায় আমার। এবার খাইতে দিছে। আগুন যাই হয়ে যাক, আগুন বন্ধ করা যাবে না। আগুন বন্ধ করলে হয়ে গেছে। আমাদের খতম। ভাতটা হোক, তরকারির দরকার নেই। মরিচ দেখাই নেবো, হ্যাঁ, মরিচ দিয়ে আছে, খাওয়া কাঁচা যাবে, মরিচ, কাঁচা লবণ লঙ্কা দিয়ে দিয়ে। খাওয়া যাবে। ক্যালসিয়াম খালি পেট বললেই হবে। খাইয়ে দিয়ে এই তিরপলের ভিতরে 3 ভাই ঢুকে ঘুমিয়ে পড়বে। দেখুন এর আমাদের যে পানি, তার উপরেও কিন্তু জল পড়ছে। জানি না ভাগ্যে আজকে কি আছে। পিট সবাই ভিজা, প্রকাশ তো ভিজা টাউয়া। আমি একদম ভিজা, কোনো ভেজাল নাই। আমার এবার একটা গামছা দিয়ে আমার গামছা ধরে দেওয়া হবে, অসুবিধা নেই। খালি তুই ভাতটা রান, যাই হয়ে যাও, খালি ভাত। পেরায় 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 হয়ে পেরায়। যাবে। সেদ্ধ চালের ভাত, একটু সময় লাগবে। সময় লাগবে। তো ভাতটা হোক, নুন দিয়ে খেয়ে নেব, নুন লবণ যাই হোক, অসুবিধা নেই। আর কি বলবো, ময়দা যাওয়া মাছ আর খাওয়া হবে না সবারে। জাওয়া মাছ তো পচবে না খাইলে, হ্যাঁ জাওয়া মাছ তো না খাইলে পচবে। সাইডে তো ওরে আমার সাথে হবে। দেখুন এইখানে জল পড়ছে, কি বলবো বলুন। দেখুন এ কি, চারিদিকে কোনো অসুবিধা নেই, সুবিধাই সুবিধা। একটা লাইট উপরে, তাও অসুবিধা নেই, ভিজে যাও সবাই। মানে নাইট স্টে করলে এরকম যদি কিছু না হয় তাহলে কি মজা হয় নাকি? ইয়াদগার কিভাবে হবে? ইয়াদগার ইয়াদগার আর জিনিস। আপনারা কিভাবে মনে করবেন যে আমাদের নাইট স্টে কেমন হয়? হ্যাঁ একদম। একটা বাড়ি থাকলে ভাত খাওয়া হয়ে যেত ভাই। এত সময় না, এত সময় ফোন নিয়ে ফোনটা দেখি। ফোন নিয়ে কোন সময় ঘুমাবে তো কে জানবো। ফ্যান চলতো, খাটের উপরে ঘুমাইতাম, আর এই যে বালির উপরে বইয়ে রেখেছি, তিরপলের উপরে ভাত করে রাখতাম। ভাই যাই হয়ে যাও, হাসি মজাক যাও, আগুন না নেবে ব্যাস। না না, আগুন আর লেপতে দেবো না ভাই, আমি দেখ ভিজে যাই যাবো, অসুবিধা নাই, ভিজি কি আছে। ভাতটা খাইয়া যে কোনো ভাবে কোনাকানি দইরা একটু ঘুমাইতে পারলে হবে। হ্যাঁ, ওই 3 ভাইতে জরাই মরাই ধরে এই কইরা ব্যাঙের নান সব এক জায়গায় হইছে। আরে তোরে অলিভের বলে মনে বুঝতে লাগবে। না না, কি কবি অলিজ ওয়েল। হ্যাঁ, কেন বৃষ্টি তো হবে, জল তো পড়বেই না। এর ভিতরে থাকলে কি জল পড়বে না? ওই দেখ ভাই, খালি খালি দেখ কত বড় বড় ফুডা। আরে ফুটা মুটা তো থাকতেই। ও তুমি তো বৃষ্টির ভিতরে রাইন্দে লাই দিছো। একদম ভাই, ওইটাই ট্যালেন্ট। আরেকটা কথা কি, এই ভাত ফ্যান কালার পরে না, এই একবারে থুই দেবো, আর চুলাই দেবো না, ঠিক আছে? হ্যাঁ, আর লাগবে আর না। বাড়ি গেলে এই ফেনা ভাই যে আমারে কি কবে, কেন কি কালি তো পড়ছে ঢক মতো। ভাত রইলেও হবে। জল ভরা দা, এই দেখো। না ওটা তেল। ওটা তেল তেল, ওটা তেল। আরে না, জলও আছে, জলও আছে, এখনই অবশ্যই। চাল ছিল না রে ভাই। এই আরে দেখ। ঠিক আছে, ওটা দিয়েছি জল। জল উড়ে যাবে, তেল থাকবে। তো আমাদের মাছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো কেন কি কাজেরটা কাজ করতেই ভালো লাগবে, আর না তো যদি এর সাথে বেশি শুরু হয়ে যায় তাই এর চুলার ভিতরে ডলও কামবে। তো প্রকাশ ভাই সব রেডি করুক। বাবা, আমার চোখটাও জ্বলতে আছে। তেল লাগিয়ে দিয়ে দিই, নয় পরে দিলে সেটবে জমে সেটা। হয় দে, যা দেবি দে। তো বন্ধুরা, ভরা বর্ষার ভিতরে তারপরে ভাই কি কাটছে? কি করে রে, গাট কুপিতে না? গাঢ় কপি।
আরে হবে গাট কপি আর ওই গোল গোল থাকে না এই কপি গোল গোল কেজি কাটে না কাট না শক্ত। পুরো শক্ত। একটু পাতলা পাতলা করে দিচ্ছি ও চেষ্টা করে যাচ্ছে ও বাড়িতে কোথায় সবজি কাটি না প্রথমবার ওরে কাটতে দেবে। বর্ষার কিন্তু এখনো কোনো শেষ নেই। এটা কাটতেছে ভাই ছোট ছোট। হ্যাঁ মাঝখান দিয়ে একটা টুকরা দে না না এই ছোট ছোট পিস করতে ওরম না আর এদিকে কিন্তু আমাদের মাছ ভাজা দেওয়া হয়ে গেছে। হয় কেন কি লেট করে লাভ নাই হয় যত তাড়াতাড়ি করা যায়। ওরুক বাচ্চা গেছে তো। এরকম বাচ্চা গেছে ও, ভাই কাটি দে। দে দে দে, কোথায় দে, দে রে ও বাচ্চার সাথে এরকম সাইজটা গোলাই খাইলে দিন লাস্টে দিয়ে দে এবার আগুনে একটু জোর দিয়েছে, কতক্ষণে রান্না করা হয় তারপরে খেতে বসবো। জানি না চিংড়ি মাছ ধরা, ভেবেছিলাম যে বৃষ্টিটা কম হলে তাও যাব, এখনো তো কম হলো না, চেষ্টা করব। তো বন্ধুরা মহেশ একটু বাইরে গেল, তার জন্য আমি এখান করতেছি কেন কি আমাকে তরকারি রেডি হয়ে যাচ্ছে আর মহেশ এখনও বাইরেই রয়েছে কী করতেছে কেটে জানে। আর আমাকে মোটামুটি এখনের যে টাইমিংটা সেইটা দেখো কয়টা বাজে, এই হইল 11:58 হ্যাঁ। তো এই 11:58 আমাকে তরকারি ফোডে এখন ফোর্ডে এখনো আমরা তো 8টার সময় ভাত খাবো ভাবছিলাম। না না ফোডে মানে শেষ হয়ে গেছে ভাই, আমি লামাই দেব। এমন আমো খাইতে খাইতে কিন্তু রাত্রি 1টা দিয়ে 1:30টা। হ্যাঁ কারণ কি আমি লামানোর সাথে খাবো, মজদা আসবে বাইরে গেছে একটু। তো এখন আগুন থাকবে খাওয়া যাবে না, এখন উঠেই একটু সময় রাহি তারপর আরামসে বসা যাবে। খিদা তো লাগে এরকম, মানে কি এখন মানে মাটিতে দিলে তারপর তারপর কাজ মাটিতে কর, দিলেও খাই নেবো। হ্যাঁ একদম এক কাজ করে এই গামছাটা দিয়ে কড়াইটা নামাই দে। অবশ্যই অবশ্যই। জালগুলো টানা পারবো না এক পাশে ধর, এক পাশে ধর, এই পাশে আংটাটা ধর এবং জোর দিয়ে ধর। ব্রো হ্যাঁ আমি না আমি তো রাঁধতে পারি না, তুই উঠে আমি ক্যামেরা ধরি। আরে ব্রো ওরম না, এর ধর ওরম না, আমি তোকে কইছি কি এই যেরকম এক পাশে দিয়ে না, এক পাশে এই দেখো। বেশ বেশ সকালটা বেশ। শুরু। একদম ভালোই হয়েছে যা হয়েছে, এখন একটু সময় এই জায়গা থাকতে লাগুক। হ্যাঁ একটু বারে পিটালি ওরবে থালের উপরে। হ্যাঁ তো এইবার একটু মানে মহেজের সময় আসবে, মহেজ আসুক তারপরেই একবারে খাওয়া দাওয়া করতে বসবো, তারপরেই হবে। তো বন্ধুরা বর্ষা যেমন যা হওয়ার তা তো হলো, আর এখনো হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমাদের কিছু হবে না, আমরা পার করেই যাব রাত। একদম খাওয়া দাওয়া আমাদের গরম ভাত, গরম ভাত, গরম তরকারি, গরম মাছ, আর এই যে কাঁচা মরিচ এই হবে। এইটা হচ্ছে ঠান্ডা কাটবে আমাকে, পুরা পিঠ পিঠ তো ভিজা, এইটা খাইলেই ঠান্ডা মন্ডা একটু এরকম করে মনে হচ্ছে চাঙ্গাল ভাইরা সাঙ্গাল মাইরে। প্রকাশ কমার আগে তো আমার মরিচ খাওয়াই গেছে। তুমি নি গপা গপ মারি দিচ্ছো, একদম ঠান্ডা লাগছে বাইরে ছিল না আরো। ঠান্ডা আমারও লাগছে। আমি একটা বাজিয়েছে। যত তাড়াতাড়ি চাদরের ভিতরে ঢুকতে পারো সবাই, বর্ষা উপরে টাপটুপ পড়তেই থাকবে, কেন কি? চাদর ভেজে ভিজুক, নিজে না ভেজে নন স্টপ আমাকে বৃষ্টিতে ভিজাইছে এত সময়, ঠিক আছে। তখন খাওয়া দাওয়া করে কাইসিবি করে কম্বলের তলে ঢুকতে পারলে কাতা বাড়ি সে তো আসেই, এর ভিতরে ঢুকতে পারলেই হবে, খাওয়া দাওয়া করি তারপরেই হবে। তারপরে দেখা যাবে। আর বাইরে তো বর্ষা টুপুর টাপুর পড়তেই আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর বর্ষার কোনো শেষ নেই, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো কি করে জানি না, চেষ্টা করবো ঘুমানোর। আর প্রকাশ ভাই এখন খাইতেছি মানে ওই শেষের শেষ, দিকে। তাপস ভাই আমারও শেষের দিকে, শেষের দিকে। এখন ওই বসে বসে একটু গল্প গল্প করবো অনেক, আর একটু বৃষ্টি বেশি স্যাক ম্যাক নিলে একটু কাতা মাথা গাই দিয়ে একটু খাইতে দিই, আর পড়লেই তো ঠস। আজকে ভাগ্যে যে বলেছিলাম দুঃখ আছে, তো সত্যি বলছি দুঃখ আছে। চারিদিকে প্রকাশ ভাই থালা বাসন দিয়ে রেখেছে, এইদিকে জল, চারিদিকে বর্ষা নন স্টপ চলছে, ওই যে ঘুঘুর মতো বসে আছে। কেন কি এইটুক জায়গায় আছে বৃষ্টি পড়ে না, এটা কিন্তু বৃষ্টি পড়ে চাইরো পাশে জল। তাপস ভাই ঘুম, ও না এ তো বওয়ার আর জায়গা নাই যে এই একটু পাউডার দিয়ে বোয়াবো, এই হয়েছে অবস্থা। এ বাসই জল, ও, ঠান্ডায় তো অবস্থা খারাপ,
জল পরে চতুর্দিক দিয়া বক বক করে পরে বাইয়া পড়া। এই দেখুন ভিতর পাশ দিয়ে কেমন ভাবে জল যাচ্ছে, জানি না রাত কিভাবে কাটবে। বৃষ্টি দেখে যদি এখন কমেও যায় তাহলে আমাদের এই জায়গা শুকাবে তো না, আর ঘুমাতে আমাদের দুঃখ আছে। ঘুম হবেই না, এখন এরকম ভাবেই বসে থাকা লাগবে, আর কোনো অপশানই নেই বিলকুল নেই। দেখি কি করা যায়। আর দুর্দান্ত বর্ষা রাতে, আর ভিজে একেবারে কি বলবো অবস্থা খারাপ। চারিদিকে জল আর জল, চারিদিকে দেখুন আমাদের সব জিনিসপত্র সব যা আছে সব ভিজে গেছে। প্রকাশ ভাই ওইখানে বসে আছে, আগুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু জ্বলছে না। তাপস ভাই এই ভেজার ভিতরেই হ্যাঁ ঘুমিয়ে আছে। আর আমার তো মুখের উপরে এইভাবে জল পড়েছে, আমি আরও স্বপ্ন দেখছিলাম না কি দেখছিলাম জানি না। যখন জল পড়ছে কি পড়লো রে মুখের উপরে, সরিয়ে দেখি তো আমি তো বাইরে আছি। মানে একটা যে ঘুমটা যে ভাঙলো, তারপরে এখন রাত 3টে বেজে গেছে, এখন অবধি কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে বসেই আছি। মোটামুটি 1:30 থেকে 2টার ভিতরে উঠেই গেছি, আর বর্ষা শুরু হয়েছে মোটামুটি 1টার সময়। আমরা ঘুমিয়েছি 12টা নাগাদ, 12টার পরে না পোকা, আর 1টার সময় থেকে বর্ষা শুরু। জানি না রাত কিভাবে কাটবে। প্রকাশ ভাই নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখুন কিছু করার নাই, এখন বসে থাও ওরম টাইম পাস, জিনিসপত্র যত শুকায় মানে রাখা যায় যত সুখেই রাখা যায়। হয়, যতক্ষণ অবধি সূর্য না উঠবে ততক্ষণ অবধি আর কোনো অপশান নেই। চারদিকে তাকাই বসে থাও, চেলা ঠেলা না উঠে গেলে। হ্যাঁ ওই একটা ভয় না। আগুন দাও, আগুন একটু জল দিয়ে চেলা চলা উঠছে না। এবার তো চেষ্টা করতেছি কিন্তু হ্যাঁ তো ধরতেছে না। তো বন্ধুরা, রাতটা যে কোনোভাবে এইভাবে কাটাতে হবে, তাছাড়া অন্য কোনো অপশান তো আর নেই। দেখি কী করা যায়। একটু যদি আগুন ধরানো যায় তাহলে আগুনের মানে যে গরমটা সেটা এখন আমাদের অনেক বড় একটা উপকার করবে তেমন মনে হচ্ছে। জামা কাপড় সব ভিজে যাওয়ার পরে যেমন মনে হয়, মানে ঠান্ডায় কথা ঠিক করে বেরও হচ্ছে না। নাইট স্টে, এটাই যদি নাইট স্টে হয়, আন্দামানে নাইট স্টে আপনারা যতটা মানে কি ধারণা করেন যে নাইট স্টে করবো বা অন্যান্য ছোটো ছোটো আইল্যান্ডে গিয়ে যতটা মজার মনে হয় তার থেকে বেশি কিন্তু সাজাই হয়। আর আমরা যতবার আসছি ততবার সাজাই হয়েছে। আজও ভাগ্যটাই খারাপ, আজও সাজার সঙ্গেই শেষ হবে মনে হয়। লড়াই করতেছে, রাত ভর ঘুম হবে না, সকালবেলা জানি না কবে সূর্য উঠবে, একটু গরমের আভাস পাবো শরীরে। জানি না এখন কী করবো সেটাও বুঝতে পারছি না। তো প্রকাশ ভাই আগুন জ্বালানোর চেষ্টা করছে, দেখি কী করা যায়। ধরেই না সব ভিজে গেছে, লাকড়ি ফুকড়ি সব ছাতা রাগ ধরতেছে। জ্বালানোর চেষ্টা করুক।